আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি এবং আমার সাথে 1 লাখের উপরে মুসলিম আছে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে। বাংলাদেশ বাংলাদেশ ভাই, আমি বাংলাদেশ ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশন হিন্দু খ্রিস্টান চাকমা উপজাতি থেকে মুসলমান, এদের একটা সরকারিভাবে আমলে সরকারিভাবে একটা নিউ মুসলিম ডেভেলপমেন্ট অ্যাসোসিয়েশনের আমি সভাপতি এবং বৈধ সভাপতি। আমি কোনো বিনা ভোটের সভাপতি না। আমি আজকে পিনাকি ভাই যেহেতু আমাদের একজন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিত্ব করি, উনি একজন হিন্দু, আমিও অতীতে হিন্দু ছিলাম, আমার বাড়ি গোপালগঞ্জ। তো আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি এবং আমার সাথে 1 লাখের উপরে মুসলিম আছে যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান থেকে মুসলমান হয়েছে। রানা দাশগুপ্তর আমি নিউ মুসলিম অ্যাসোসিয়েশন থেকে রানা দাশগুপ্ত যে হিন্দুদেরকে উস্কানি দিত তার আমি গ্রেপ্তার চাচ্ছি স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এবং পিনাকি ভাই আজকে আমাদের প্রোগ্রাম হলো আমরা যে পিনাকি ভাই আমাদের একজন বীর মুক্তিযোদ্ধা, উনি সাংবাদিক ইলিয়াস হোসেন এবং ভাই সহ যারা বিদেশে আমি জানি না, নাম মনে নেই, তারা সবাই এই মুহূর্তে পিনাকি ইলিয়াস হোসেন ভাই, পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেন এবং কনকসরা ভাই সহ সকলে বাংলাদেশে তারা বাংলাদেশ স্বাধীন করছে, আমরা করছি স্বাধীন বাংলাদেশ, তাদের অধিকার। আমরা তাদেরকে অনতিবিলম্বে মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে বলবো, উপদেষ্টাকে বলবো, আপনি দ্রুতই এই যারা বিদেশে থাইকা আমাদের রেমিটেন্স পাঠাইয়া এবং বিদেশে থাইকা বিভিন্ন মাধ্যমে মিডিয়ার মাধ্যমে আমাদের ছাত্র ভাইদেরকে উদ্বুদ্ধ করেছে, এই স্বাধীনতার যুদ্ধটাকে ত্বরান্বিত করেছে। যে যুদ্ধ 9 মাস করে 71-এ স্বাধীন হয়েছে, সেই যুদ্ধ 2 মাসের মধ্যে 1.5 মাসের মধ্যে পিনাকি ভট্টাচার্যের মতো লোকের মাধ্যমে সংগ্রামী যুদ্ধের মাধ্যমে স্বাধীন হয়েছে। এই জন্য স্বাধীন বাংলাদেশে পিনাকি ভট্টাচার্য ছাড়া এই বাংলাদেশ আমরা দ্রুত পররাষ্ট্র উপদেষ্টাকে বলতে চাই তাদেরকে দ্রুতই দেশে ফিরিয়ে আনা। পিনাকি ভট্টাচার্য দাদায় সাংবাদিক ইলিয়াস মানে অনলাইনে বিদেশি যারাই আপনার যুদ্ধ করছে, ঠিক আছে, আমরা যারা রিমিটেন্স যুদ্ধরা তারা এখন আমাদের এখন বাংলাদেশে কিভাবে আগায় যাবে এই নিয়ে তারা ই করতে আছে। আপনার আবার রেমিটেন্স বাড়িয়ে দিচ্ছে। যখন আওয়ামী লীগের অধীনে ছিল তখন তারা সবাই যুদ্ধ ঘোষণা করছে যে আমরা রেমিটেন্স পাঠাবো না, কিন্তু এখন আমার দেশটাকে সুন্দরভাবে সাজানোর জন্য তারা আবার ই করতেছে। আমরা পররাষ্ট্র উপদেষ্টাকে সাহায্য নিয়ে আমরা বলতে চাচ্ছি যে পিনাকি দাদা ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস হোসেন, কনক সরোয়ার, শাহেদ আলী, এরকম যারা অনলাইন যুদ্ধ ছিল, যারা আমাদেরকে উদ্বুদ্ধ করছে, সাহস যোগাইছে, ঠিক আছে, তাদেরকেও উপদেষ্টা মন্ডলীতে অন্তত 2 জন রাখার জন্য আমরা আবেদন করছি। ছাত্র সমাজ তারা উদ্বুদ্ধ করছে। আপনারা খেয়াল করছেন কিনা, যখন শেখ হাসিনা পালাই গেছে তখন একটা জিনিস আপনারা খেয়াল করছেন কিনা, সাংবাদিক ইলিয়াস হোসেন তার আগের দিন রাত্রে বলছে যে শেখ হাসিনা আগামীকালকে পালাইবে। তার কথার ভিত্তিতে কিন্তু আমরা আরো করতেছি এবং ঘটনা কিন্তু তাই হয়েছে এবং শেখ হাসিনা তাই পালাই গেছে। কিন্তু আমরা চাই হয় ইলিয়াস হোসেনকে অথবা আপনি কনক সরকারে অথবা পিনাকি দাদাকে, ঠিক আছে, উপদেষ্টা মন্ডলীতে আনার জন্য অনুরোধ করছি পররাষ্ট্র মন্ত্রণালয়কে, এটা তারা বিবেচনা করবে। ধন্যবাদ ভাই।